গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখো আমি আটা চালছি, তো ভাবছি আজকে একটু লুচি বানাবো, তার জন্য আটা নিয়ে চেলে নিলাম। তো এখন আটাটা মেখে নিব। তো আটার মধ্যে লবণ, চিনি, তেল দিয়ে দিচ্ছি। তো আমার বর বলছিল পায়েসের সঙ্গে লুচি খাবে, তার জন্য কাল রাতে পায়েসটা করে রেখেছিলাম। আজ সকাল সকাল লুচিটা বানিয়ে দিব ভেবেছি। তার জন্য দেখো আমি আটাটা মেখে নিচ্ছি। মেখে একটা ডো করে তারপর রেখে দিব কিছুক্ষণ, তারপর লুচিটা বানাবো। আর সকাল সকাল উঠেই তো আমার রান্নার কাজ শুরু করতে হয়, যার জন্য আমি এগুলো একটু সকাল সকাল বানাতে পারি না। তো এখন খেতে চাচ্ছিল বলে আমাকে বানিয়ে দিতে হচ্ছে। ঘরে আটা ছিল তাই আটা দিয়ে বানিয়ে দিচ্ছি লুচিগুলো। তো ময়দা আনার আর সময় হলো না, যেহেতু সকাল সকাল বানাচ্ছি তার জন্য। আর এদিকে দেখো আমার আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি লুচিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে লুচিগুলো ভেজে নিব। আর এদিকে আমি বেলে নিচ্ছি। তো দেখো বেলনির মধ্যে আমার কালো একটা দাগ দেখা যাচ্ছে। তো জানো তো একদিন কি হয়েছিল, এত তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োর মধ্যে আমি রুটি বানাচ্ছিলাম। তো রুটি বানাতে বানাতে কি করেছি, তাওয়াটা গ্যাসের মধ্যে না দিয়ে বেলনিটাই দিয়ে দিয়েছিলাম। তারপর দেখছি গন্ধ বেরোচ্ছে, পোড়া পোড়া, কিসের গন্ধ, তাকিয়ে দেখি গ্যাসের মধ্যে আমি বেলনি চাপিয়ে দিয়েছি। তারপর সঙ্গে সঙ্গে নামিয়ে দেখি বেলনিটা পুড়ে গেছে। তো তেমন একটা পুড়েনি যে বেলা যাবে না, তো বেলা যাচ্ছে তাই এটা দিয়েই বেলছি। তো দেখো এদিকে আমার লুচি ভাজাও হয়ে যাচ্ছে, কয়েকটা লুচি ভাজাও হয়ে গেছে। তো আমি এদিকে আরেকটা লুচি ছেড়ে দিয়েছি, দেখো কি সুন্দর ফুলছে লুচিগুলো, একদম বলের মতো করে ফুলছে। তো এক এক করে আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলে উঠে গেছে, তো ছেলেকে ব্রাশ করাবো। তো ছেলে বলছে একাই ব্রাশ করবে, তাই ওকে ব্রাশটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো ব্রাশ করে ও দাঁতগুলো দেখাচ্ছে পরিষ্কার হয়েছে কি না। তো এদিকে আমি জলটাও ওকে দিয়ে দিলাম মুখ ধোবার জন্য। আর আমি টুপিটা খুলে দিলাম, যেহেতু একা একা মুখ ধুচ্ছে টুপিটা ভিজে যাবে। ওদিকে দেখো ও মুখটা ধুয়ে নিচ্ছে। এদিকে আবার দেখো ও আবার খেলতে শুরু করে দিয়েছে। ও বলছে যে বাবার সঙ্গে ও একটু র্যাকেট খেলবে, যেহেতু ও ছোট, তো ও তো আর বাইরে কোথাও যায় না, তাই ওর সঙ্গে তো একটু আমাদের সময় দিতে হয়, তাই না বল। এদিকে দেখো আমার সব লুচি ভাজা কমপ্লিট। তো আমি এখন খাবারটা রেডি করে দিব। তো এদিকে পায়েসটাও নিয়ে আসলাম। তো এদিকে কিছুটা পায়েস দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে, কাল রাতে খাওয়া হয়ে গেছে, যেহেতু রাতে বানিয়েছিলাম তাই একটু একটু সবাইকে দিয়েছিলাম। তো এদিকে 3টা থালা রেডি করে নিয়েছি। তো এখন আমি থালাগুলো রেডি করে নিচ্ছি। তো পায়েসটা এখন দিয়ে দিচ্ছি থালার মধ্যে, রেডি করে ওদেরকে এখন খেতে দিব। গুড়ের পায়েস বানিয়েছি খেজুরের গুড় দিয়ে। আর ঠান্ডার দিনে খেজুরের গুড়ের পায়েস বাসি, তার মধ্যে আর তার সঙ্গে হচ্ছে লুচি, একদম সকালটা একদম জমে যাবে। তাহলে ওদেরকে খাবারটা দিয়ে দিই। তো চলো। আর দেখো এদিকে আমার ছেলেকে খেতে দিয়েছি, আর ও বিড়ালকে খাওয়াচ্ছে নিজে না খেয়ে। ও বিড়ালকে খাওয়াতে খুব ভালোবাসে। আর এই বিড়ালটাও হচ্ছে ঠিক খাওয়ার সময় মতো চলে আসে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ ব্লগ। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জ্যোতিষ ব্লগে অনেক স্বাগত। তো তোমরা দেখলেই সকালে লুচি করেছিলাম আর কাল রাতে পায়েস করে রেখেছিলাম, সেটা দিয়ে সকালে চা খাবার বা সকালের নাস্তা হয়ে গেছে। তো এখন বাকি কাজগুলো সেরে নিব। তাই ভাবলাম যে আমি সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন আমি বাকি কাজগুলো সেরে নিব। তাহলে চলো। আজকে আমার বাড়িতে কে আসে, আজকে না কালকে আসছে, কে আসছে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখবে।
তো আমি স্নান করে চলে আসলাম। এখন একটু ভাবছি রোদ্রে বসবো, ঠান্ডাও লেগে গেছে। তো দেখো এদিকে আমার ছেলে আর আমার মা রোদ্রে বসে আছে। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি আমার বাড়িতে কে আসছে, বলছিলাম তোমাদেরকে। তো আমার বাড়িতে আসছে আমার মা। তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মাকে। তো এই দেখো, এই হচ্ছে আমার মা বসে আছে। আর এই দেখো আমার ছেলে, ও বসে রোদটা পাচ্ছে। ও আর কোথায় বসে, ও তো শুধু মানে ছোটাপটি করে, খালি এখান থেকে এখানে আর ওখান থেকে ওখানে। তো ও তো আর বসে থাকে না এক জায়গায়। তো আমিও একটু রোদে বসি। আমিও রোদে বসে গেলাম, বসে আছি বারান্দায়, একটু রোদ আসে তো এখানে একটু বসে আছি। স্নান করার পর বন্ধুরা একটু রোদটা পালে ভালোই লাগে, তাই একটু ভাবলাম বসি। তো এই তো একটুক্ষণ বসবো, বসে তারপর আবার ছেলেকে খাওয়াতে হবে। ছেলের আবার ম্যাডাম চলে আসবে, আবার ঘুম পাড়াতে হবে, বেশিক্ষণ বসতে পারবো না। আর বন্ধুরা রোদে বসলে তো উঠতেই ইচ্ছে করে না, কারণ মনে হয় যে বসেই থাকি, কিন্তু বসে থাকলে তো আর হবে না। তো অল্প সময় বসবো, রোদে বসে একটু মার সাথে গল্প করছিলাম। অনেক দিন পরে মা আসলো আমার বাড়িতে, অনেক দিন হয় আসেনি। তো মার সাথে একটু গল্প করছিলাম। তো মাও বসে আছে। আর রান্না তো সকালে হয়ে গেছে, রান্নাটা দেখাতে পারলাম না, এখন খাওয়া দাওয়া করে নিব। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ছেলের ম্যাডাম এসেছে, তো ছেলেকে পড়াচ্ছে। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। তো ম্যাডাম এসেছে, ম্যাডামকেও একবারে দিয়ে দিব, আমরাও খেয়ে নিব। তো দুবারে চা করব, তাই ভাবলাম একবারই করে নিই। তো এখনও সন্ধ্যা হয়নি, বিকেলেই আছে। তো বন্ধুরা এদিকে 1 কাপ চা আগে নামিয়ে নিচ্ছি চিনি ছাড়া, কারণ আমার মা চিনি ছাড়া চা খায়। তার কারণ হচ্ছে সুগার আছে, তার জন্য। তো আবার বসিয়ে দিলাম। তো এখন চিনি দিয়ে আবার জাল করব আমার আর ম্যাডামের জন্য। ম্যাডাম আসার আগেই ছেলেকে খাইয়ে দিয়েছিলাম হরলিক্স আর বিস্কিট। তো ও খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, এখন আমরাও খেয়ে নিব। এদিকে চা হয়ে গেছে, এখানে আমার চা, আর ওদিকে ম্যাডামের জন্য চা ঢেলে নিলাম। এখন ম্যাডামকে দিয়ে আসব। ম্যাডামকে চা দিতে যাচ্ছি। তো ম্যাডামকে চাটা দিয়ে এসে তারপর আমাদের চাটা খেয়ে নিব। তো দেখো ম্যাডামকে চা দিয়ে আসলাম, আর ওদিকে আমার ছেলেও পড়তে বসে গেছে। তো বন্ধুরা ম্যাডামকে চা দিয়ে আমরাও চাটা খেয়ে নিয়েছিলাম। তো আজকে দুপুরে খাওয়াটা অনেকটা তাড়াতাড়ি হয়েছিল, তাই আমাদেরও খিদে পেয়ে গেছিলো। ম্যাডামও চলে আসছে, তাই ভাবলাম একবারে চা করে ম্যাডামকে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি। তো এখন সন্ধ্যাবাতি দিয়ে তো এখন একটু বসে আছি। তো মার সঙ্গে এখন একটু গল্প করছি। তো ভাবছি ভিডিওটা শেষ করে দিই, আর বড় করব না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।